রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি মেয়র আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। আর এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনে পরাজয়ের পরই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করেন আশিস। সম্প্রতি ঋতু শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রামপুরহাটের প্রাক্তন বিধায়কের। কিন্তু হঠাৎ করে আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহননের ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক চাপের কারণে আশিস বন্দ্যোপাধ্যায় মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছেন মন্তব্য কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যুর ঘটনায় রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছে কালীঘাট তৃণমূল। কিন্তু তৃণমূল জামানায় হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে স্বচ্ছ ব্যক্তিদের গায়েও যে কালির ছিটে পড়ছে, তার দায় কি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে সরব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যারা করেছে তাদের চোট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি, তারা কোন অপরাধে কাদের, ধরুন আশিসদার অ্যাকাউন্ট তো পাবলিক অ্যাকাউন্ট, আশিসদার অ্যাকাউন্টে তো ভোটে হেরে যাওয়ার পর 360 কোটি টাকা ঢোকেনি। কুণাল বাবুর আগে তাদের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় সহজেই ঝেড়ে ফেলতে পারবেন। আর সেই কারণেই হয়তো জীবনের শেষ লগ্নে এসে নিজের পাজামায় কালির ছিটের ভয়ে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন প্রাক্তন মন্ত্রী। আর এখানেই কুণাল ঘোষের প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বার্তা, রাজনীতি না টানাই ভালো, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। আমাদের সরকার খুব স্বচ্ছভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং করছেও। আপনারা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে বলবো, এতদিন তো এমন একজন মুখ্যমন্ত্রীর উপর উনি ভরসা করেছিলেন বা এখনও আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে, যিনি কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিলেন। তো এখন এমন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন যিনি বলেছেন যে আইন আইনের মতো চলবে, দল দলের মতো চলবে। আমাদের দলও স্পষ্ট করে দিয়েছে দল আলাদা, সরকার আলাদা। অতএব এর মধ্যে রাজনীতি টানতে যাবেন না, আমার মনে হয় সেটাই ভালো। কুণাল ঘোষ যখন আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রাজনৈতিক চাপের তত্ত্ব সামনে এনে রাজনীতিকরণের চেষ্টা করছেন, তখন প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে ব্ল্যাকমেল তত্ত্ব সামনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলেরই দুর্নীতিগ্রস্ত কেউ আশিস বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে থাকতে পারেন, পুলিশ তদন্ত করে দেখবে। একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো ওনার দূরত্ব তৈরি হয়েছে। যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তার মতে তৃণমূল আমলে অনেক খুনের ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলে চালানো হতো। जरूरी नहीं है कि वो उसी का लिखा हुआ चिट्ठी है, क्योंकि इसके पहले भी टीएमसी का सरकार के टाइम में देखे गए हैं कि अपना जो सुइसाइड हुआ वो एक्चुअली टीएमसी ने लिख दिया था, और वो मर्डर था, वो सुइसाइड नहीं था। तो क्या है वो तो पुलिस इन्वेस्टिगेट करेगा। সব মিলিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।